Hey guys, আসসালামু আলাইকুম। This is my Arif and welcome back another video। তো কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো গাইস, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং এ রয়েছে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে ইন্টারেস্টিং ভিডিও এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস, এটা হচ্ছে নেক্সট ভিডিও। সো গাইস, আগের যে ভিডিওটা আছে ওটাতে আমরা যে সাপোর্ট দিয়েছেন কখনো কল্পনা করতে পারি না যে আমাদের এই ভিডিওতে এত হাজার ভিউ চলে আসবে। সো গাইস, অলরেডি আমাদের ওই ভিডিওতে 18,000 ভিডিও চলে এসেছে। সো গাইস, এটা হচ্ছে নেক্সট ভিডিও। সো গাইস, অনেকে কমেন্ট করেছেন ভাই হাইপে যে অ্যাপসটা আছে ওইটাতে আমরা ভিডিও তৈরি করেন। সো গাইস ভাই, ওইটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে কিন্তু আমি বেলার অপশনটা দেয় নাই, যেটা হচ্ছে আইফোন ভার্সনে দিয়েছে যে বেলার অপশনটা আইফোন যারা চালায় তারা কিন্তু বেলার অপশনটা পাবে। সেকেন্ড হচ্ছে যে আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন তারা কিন্তু বেলার অপশনটা পাবেন না, সেটা আমি অনেক খোঁজাখুঁজি করেছি এবং পাই নাই। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন যে নতুন একটা অ্যাপসের সাথে আপনার পরিচয় করে দেবো। ওই অ্যাপসটা দিয়ে তাও আপনি এক ক্লিকে সুন্দরভাবে বেলার করতে পারবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে। সো গাইস, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, আপনি কিন্তু প্লে স্টোর অ্যাপসটা কিন্তু এভেলেবল পেয়ে যাবেন। এখান থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন, এখান থেকে গাইস অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করার পর যেটা করবেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিবেন এখান থেকে। তো এখন হচ্ছে এখান থেকে একটু ওয়েট করবেন। এখান থেকে যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো তার জন্য আমরা উপরে ব্লার আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্লার আইকনে ক্লিক করে দিব। এখন হচ্ছে এখান থেকে গ্যালারিতে যে কোনো একটা পিক্সেল আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে। দেন এখান থেকে আর একটু সময় দিবেন, এখান থেকে আর একটু ওয়েট করবেন। এখান থেকে এখন হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি বেলার অপশন চলে আসে, এখান থেকে বেলার অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে। সো গাইস, এখান থেকে গাইস আপনি যে কটা বেলার অপশন দিতে পারছেন এখান থেকে এই বেলার অপশনগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, বাট আমি এগুলো ব্যবহার করতেছি না। তো আমরা এই জায়গায় ক্লিক করবো এখান থেকে। তো এখান থেকে গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা বেলার অপশন চলে আসবে, এখান থেকে আপনি এগুলো ইউজ করতে পারেন, বাট আমরা এগুলো এখান থেকে ইউজ করবো। যে কোনো একটা সিলেক্ট করবো এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক সময় পিছনে যে অবজেক্টগুলো আছে অবজেক্টগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর ধরে ফেলে। এখন হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গাছটা কিন্তু অবজেক্টে ধরে ফেলেছে। তো আমরা এই জায়গায় ক্লিক করবেন, দেন এখান থেকে একটু রিপ্লেস করে দেবেন। এখান থেকে এগুলোকে বাদ দিবেন, আমরা এখান থেকে বাদ দেওয়ার উপর টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। সো গাইস, এখন হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করবেন। সো গাইস, এখন হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে যে কোনো মন যায় সেটার মধ্যে যেটা ইউজ করে নেবেন এখান থেকে। করার পর গাইস আমি যেটা করবো এখান থেকে এটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন এখান থেকে। গাইস এখন হচ্ছে এখানে কমিয়ে দিয়ে বাড়িয়ে দিব, সেখানে আপনি যেটা মন চায় সেটা করে নেবেন এখান থেকে। করার পর উপরে এই জায়গায় ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবেন। যদি আপনি ফটোতে মন চাই যে আপনি ফিল্টার ইউজ করবেন তার জন্য ফিল্টার আপনি এই যে ফিল্টার এখানে ক্লিক করবেন এখান থেকে। সো সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন এখান থেকে। যে কোনো মন যেখান থেকে মন চায় সেখান থেকে একটা ফিল্টার ইউজ করতে পারেন, বাট আমরা এখান থেকে এই ফিল্টারটা ইউজ করতেছি এখান থেকে। বাট এখান থেকে আমি এই ফিল্টার ইউজ করবো, এখান থেকে টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে ফটো সেভ করার জন্য উপর দিকে ক্লিক করলে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। অলরেডি গেছে আমাদের কিন্তু ফটো সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পিএফটা ওপেন করবো এখান থেকে। পিএফটার উপরে ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন হচ্ছে যে ফটো আমি এডিট করছি এখান থেকে ওই ফটো সিলেক্ট করবেন এখান থেকে। দেন আমরা ইফেক্টসে ক্লিক করবেন এখান থেকে। দেন এখন হচ্ছে এখানে ব্লারে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে টিপাস টান দিবেন। দেন এখন হচ্ছে এই ফ্যাক্টর উপরে আমরা ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো। এখান থেকে আমরা হালকা কমিয়ে দিতেছি, এখান থেকে বাড়িতে পারেন বাট কমিয়ে দিতে পারেন। এখানে যতটুকু প্রয়োজন এখানে ততটুকু দিয়ে নেবেন। তারপর আমরা উপরে এই জায়গায় ক্লিক করবেন। দেন টিপাস টান দিবেন। এখন হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে উপর টিক মারি ক্লিক করে দিবেন। এটা আমরা বাড়ি দিতেছি হালকা। এখন হচ্ছে এখানে যতটুকু প্রয়োজন এখানে ততটুকু দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছি স্কোপ চলেছে, এখান থেকে স্ক্রিপ্টটা কোথায় রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে। বাট আমরা স্ক্রিপ্টটা এই রাখে রাখতে দিচ্ছি, রাখার উপর টিক মারি ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে ফটো সেভ করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করলে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। সো গাইস, এটা ছিল ছোট্ট কোনো ইন্টারেস্টিং ভিডিও। সব ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।